সানডে মানেই স্পেশাল কিছু খাবার বানাতেই হবে। আজকে কর্তামশাই বাজার থেকে অনেকটাই চিকেন এনেছে। আমিও আগে থেকেই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম মিক্সিং জারে। যেহেতু চিকেনটা আমি ডাব চিকেন বানাবো, তাই একটা শাঁসওয়ালা ডাব নিয়ে শাঁসগুলোকে আমি একটা চামচের সাহায্যে খুলে নিলাম আর ডাবের জল দিয়েই ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে চিকেনটাও ধুয়ে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট থেকে 2 চামচ দিয়ে ভালো করে মাখিয়ে গ্যাস অন করে বেশি করে রিফাইন তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনের পিসগুলোকে ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে ভাজতে হবে না, 2 পিঠই হালকা করে ভাজা হয়ে গেলে তুলে নেব। বাদ বাকি যে চিকেনগুলো ছিল সেগুলোকেও আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম, দিয়ে এই চিকেনগুলোকেও আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, অল্প একটু জয়িত্রী। তারপরে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা নুন দিয়ে হালকা ভেজে আমি মিক্সিং জারে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম। হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো দিয়ে তারপরে কষিয়ে দিয়ে দিলাম 4 চামচ টক দই। সামান্য চিনি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়লো। তেলটা ছেড়ে আসলে এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিলাম। ভালো মতন চিকেনটা কষে গেলে ডাবের শাঁসের আমি জল দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এই চিকেন রান্নায় আমি কিন্তু আর এক্সট্রা জল দেব না, ডাবের জল দিয়েই রান্নাটা হয়ে যাবে। ভালো করে ফুটিয়ে নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ডাবের মধ্যেই সার্ভ করে দিলাম। ছেলে মেয়ে ভীষণ আনন্দ করে কিন্তু এই ডাব চিকেন খেলো। তোমরাও বানাও, খাও আর আনন্দ করো।